হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকে আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা যেহেতু আমার চ্যানেল দেখে সেলাই শিখে গেছেন, যদি না শিখে থাকেন আমার চ্যানেল আপনারা ফলো করবেন। ওখানে আমি সেলাই সম্পর্কে সব কিছু ভিডিও আপলোড করে দিয়েছি। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন। তো যেহেতু সেলাই শিখে গেছেন, আর আপনারা যদি নতুন হন সেলাই, তো কীভাবে সেলাই সোজা করতে হয় আমি A to Z আমার চ্যানেলে আপলোড অলরেডি করে দিয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে, যদি আপনাদের বাড়িতে থাকে কোনো পুরানো চাদর থেকে, গায়ের চাদর বা যে কোনো চাদর, মানে ঠান্ডার যে জিনিস চাদর আর কি, তো ওগুলো যদি আপনাদের কাছে থাকে পুরানো চাদর দিয়ে কীভাবে তো তো বন্ধুরা, পুরানো শল দিয়ে আমি বানাবো এটা। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন বানিয়েছি। দেখুন, এই হচ্ছে, এটা আমি বানিয়েছি। আমার কাছে পুরানো একটা শল ছিল, সেটা দিয়ে আমি সোয়েটারটা বানিয়েছি। তো দেখুন, মানে শলটা একদম ভালোই ছিল, নতুন ছিল, তো সেটা দিয়েই বানিয়েছি। তো আপনাদের কাছে যেমন শল আছে সেটা দিয়ে বানাবেন, যেমন কাপড় আছে আপনারা তেমন দিয়ে বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটা আমার গায়ে দেওয়ার চাদর ছিল, তো আমি এটাকে কেটে দিয়ে আমি সোয়েটার বানিয়েছি। তো দেখুন কীভাবে এই সোয়েটারটা বানিয়েছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, এই শলটা আমি এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। তো দেখুন, এরকম টাইপের ছিল এটা ফোল্ড করে নিচ্ছি। আর আমি একটা টি শার্ট নিচ্ছি। তো টি শার্টটা বসিয়ে আমি কাটিং করে নেব, কারণ সেই টি শার্টটাই আমার ফিটিংস। আপনাদেরও যদি যে গায়ে এরকম ফিটিংসে কোনো সোয়েটার বা টি শার্ট থাকে, সেই অনুযায়ী আপনারা এরকমভাবে ফোল্ড করে এটা বসিয়ে নিয়ে কীরকমভাবে আমি মার্কিং করছি সেটা আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এখান থেকে আমি একটু সমান করে নিচ্ছি, কারণ এটা আমার একটু টি শার্টটা একটু বড়ো ছিল, তাই আমি এখান থেকে 7.5 ইঞ্চি নিচ্ছি। দেখুন, এখান থেকে আমি 7.5 দাগ দিচ্ছি, এখান থেকে 7.5 দাগ দিচ্ছি, দিয়ে নিয়ে এরকমভাবে মার্জিন করে নিচ্ছি। আর এখান থেকে আমি 7.5 নিলাম, এখান থেকেও 7.5 নিয়ে মার্জিনটা করে মোহরের শেপ দিয়ে দিলাম। ওকে, এবারে হচ্ছে আর যেটা দিতে হবে, এখান থেকে 4 ইঞ্চিতে, আর এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম, পয়েন্ট করে এরকম গোল করে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস সিম্পল, আর কোনো প্রবলেম নেই। এবারে হচ্ছে কাটিং করে নেবেন, আর কোনো ঝামেলা নেই। এবার কাটিং করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখুন, আমি পুরো কাটিং করে নিয়েছি। এবার হাতাটা কাটিং করব। এটা একদম সেলাই করা কিন্তু একদম সহজ, যখন সেলাইটা আপনারা দেখবেন বুঝতে পারবেন। কাটিংটাও যেমন সহজ, সেলাইটাও তেমন সহজ। তো বন্ধুরা, এবার আমি হাতাটা ফোল্ড করে দেখাচ্ছি। তো এটা হয়ে গেল। তো এবার হচ্ছে এই যে পাটটা আছে, এটা থেকে আমি হাতা করবো, এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। দেন যে টি শার্টের হাতাটা আছে সেটা আমি বসিয়ে ড্রয়িং করে নেব। তো টি শার্টের হাতাটা একটু বড় আছে, তাই জন্য আমি ওর থেকে একটু ছোট করব আর কি। তো কীভাবে করছি দেখে নিন। ফার্স্ট এরকম যেমন আছে তেমন আমি মার্জিন করে নিচ্ছি, মোহরার শেপটাও তেমন দিয়ে দিচ্ছি আমি। এইরকমভাবে আপনারাও মার্জিন করে নেবেন। তো বন্ধুরা, এবারে হচ্ছে আমি হাতাটা কাটিং করে নিয়েছি, একটু আমি হাতাটা ছোট করে নিয়েছি। তো এরকমভাবে আমি কাটিংটা করে নিচ্ছি।
তো বন্ধুরা এবারে যেটা লাগবে একটা পুরো গলার পুঁটি লাগবে। তার জন্য কি করতে হবে, এইরকম একটু ফোল্ড করে একটা পুঁটি রেডি করতে হবে এরকমভাবে। ঠিক আছে, এরকমভাবে একটা পুঁটি লাগবে। কিন্তু আমি এবারে কি করব, এই যে গোল করে করব, আমি এই মানে শলটাকে যে ক্যারচাভাবে আমি কাটিং করব। এরকমভাবে যেহেতু পুঁটি লাগালে হয়ে যেত, তো আমি এটাকে ক্যারচাভাবে করব, তাতে করে রাউন্ড শেপটা সুন্দর আসে। তো আমি এটাকে রাউন্ড করে এখান থেকে এই যে আছে এটাকে আমি রাউন্ড করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এটা আমি ক্যারচাভাবে করে কেটে নিচ্ছি। মানে একদম মানে তিরচাভাবে যেটাকে বলে, এতটা চওড়া আমি রাখছি, 2.5 থেকে 3 ইঞ্চির মতো আপনারা চওড়া নেবেন। এরকম দুটো পটি জুড়লে আমার গলার পটিটা হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এই পটি দুটো এরকমভাবে জুড়ে নেব আমি, এর থেকে ছোটো বড়ো হচ্ছে তাই জন্য আমি এদিক থেকে ঘুরিয়ে এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি। দেন কীভাবে আমি পটিটা লাগাবো দেখুন। তো সবার প্রথমে কিন্তু আমি কাঁধটা জুড়ে নেবো, সোয়েটারের কাঁধটা জুড়ে নেবো, দুটো কাঁধ জুড়ে নেবো, এরকমভাবে লাগাতে হবে। তো ফার্স্ট আমি কাঁধ দুটো জুড়ে নিয়েছি, কাঁধ দুটো জুড়ে নেবার পর তো এরকমভাবে পটিটা লাগাতে হবে। বন্ধুরা কাঁধ দুটো জুড়ে নেবার পর আমি ওই পটিটি গলায় বসিয়ে দেখে নিয়েছি কতটা লাগবে। দেন পটিটি মাঝখান দিয়ে সেলাই করে নিয়ে তার উপরে এরকমভাবে সেলাইটা করছি। আমি সোজা দিকে বসিয়ে কিন্তু পটিটি আমি সেলাই করছি। ওকে, তো বন্ধুরা দেখুন সেলাইটা করে নিয়েছি আমি। এটা কিন্তু সোয়েটারের সোজা দিকে বসিয়ে সেলাইটা করেছি। দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে। তো আমার পুরো পটিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি এই পটিটা কিন্তু ফোল্ড করে এইভাবে বসিয়েছি। আপনারা ভিডিওটি যদি না বুঝতে পারেন আরেকবার ব্যাকে করে দেখে নেবেন বন্ধুরা। তো তো এবারে আমি হাতাটা কি করব, হাতাটা হচ্ছে মিডিল পোর্শনে মানে মিডিলে আমি একটু কাঁচি দিয়ে কাট করে নেব, বা আপনারা চক দিয়ে দাগ দিয়ে নিতে পারবেন। তো এই কাট করেছি এটা আমি ধরে হচ্ছে সোয়েটারের কাঁধের সঙ্গে আমি মিলিয়ে সেলাইটা করব। ঠিক আছে, সোয়েটারের কাঁধ যেহেতু সেলাই আছে, সেলাই মার্জিনের উপর এরকমভাবে দিয়ে দেবো।
তো এরকমভাবে মিলিয়ে নিয়ে আমি পুরো সেলাইটা করে নেব। তো বন্ধুরা, আমার সেলাই হয়ে গেছে। এবারে হচ্ছে আমি সাইডটা জুড়ে নেব। হাতার এটা মুহুরি, হাতার মুহুরিটা আমি সেলাই করা হয়নি, হাতার মুহুরিটা সেলাই করে নিলাম। দেন এটা আমি সাইড থেকে সেলাইটা করে নেব। তো বন্ধুরা, এবারে হচ্ছে আমি সাইডটা সেলাই করবো এরকমভাবে সমান করে আপনারা যতটা ফিটিংস রাখতে চান, যেহেতু এটা স্টিচেবল সোয়েটারের কাপড়, তো একটু ফিটিংস করলেও কোনো প্রবলেম হবে না, বেড়ে যাবে অটোমেটিক। তো এরকমভাবে মিলিয়ে নিয়ে আমি সেলাইটা করে নেব পুরো একটা শার্ট, একটা সাইড এরকমভাবে সেলাই করে নেব। আর ওই সাইডটাও ঠিক এইভাবে, যেমনভাবে আমি এই সাইডটা সেলাই করছি ঠিক অপর সাইডটাও এরকমভাবে সেলাইটা করে নেবেন। দুটো সেলাই কমপ্লিট হয়ে গেলে আর সোয়েটারের নিচের দিকে মুড়ে সেলাই করে নেবেন, দিলে আমার সোয়েটার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, সোয়েটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা সোজা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুদিকেই আমি সেলাই করে নিয়েছি, আর দেখুন এরকম সোয়েটার রেডি হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, ফাইনালি আপনারা দেখলেন যে আমি এটা কিভাবে বানিয়েছি। একটা গায়ের চাদর থেকে কিভাবে সোয়েটার বানানো হয় আমি দেখেছি। কোনো রকম পুরানো ছিঁড়ে ফাটা গেলেও আপনারা ফেলবেন না, এরকমভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর। আর যদি মনে হয় যে অনেকটা ছেঁড়া হয়ে গেছে, বাচ্চাদের জন্যও বানিয়ে নেবেন, তো হয়ে যাবে। আমি বাচ্চাদের জন্য একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা চেক আউট করে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।